নমস্কার। সোনার সংসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এখন মল মাস চলছে আর আমরা জানি মল মাস হচ্ছে অশুভ মাস। এই মাসে কোনো শুভ কাজ করতে নেই। আর এবারের মল মাস আমাদের বাংলা বছরে 1433 সাল মানে ইংরাজি 2026 জ্যৈষ্ঠ মাসে পরিণত হয়েছে। কিন্তু সত্যি কি মল মাস অশুভ মাস? তো চলুন না আজকে এই বিষয়ে আমরা আলোচনা করি এবং অনেকের মনে যত প্রশ্ন আছে আশা করি ভিডিওর মাধ্যমে তা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তবে ভিডিওটি আপনাদের প্রথম থেকে দেখতে হবে শেষ অবধি এবং তার সাথে আপনাদের সোনার সংসার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে হবে। বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী চন্দ্রমাস এবং সৌর মাসের দিনক্ষণ সামঞ্জস্য রাখতে প্রত্যেক 3 বছর অন্তর এই অতিরিক্ত মাসটি উৎপন্ন হয়। এই অতিরিক্ত মাসটি হচ্ছে মল মাস। এবং হিন্দু শাস্ত্র অনুযায়ী এই মল মাস বা এই অতিরিক্ত মাস যখন তৈরি হলো বা উৎপত্তি হলো, তখন মল মাস খুব দুঃখ প্রকাশ করলেন। কারণ প্রত্যেকটি মাসের অধিপতি দেবতা আছে, কিন্তু মল মাসের কোনো অধিপতি দেবতা নেই। প্রত্যেকটি মাসে রাশি সংক্রান্ত আছে, কিন্তু মল মাসের কোনো রাশি সংক্রান্তি নেই। তাই জন্য মল মাস খুব দুঃখ প্রকাশ করলেন, কারণ মলের অর্থই তো ময়লা। সে তখন কি করবে? ভগবান সূর্য পর্যন্ত এই মল মাসের অধিপতি হতে নিষেধ করলেন। শেষ পর্যন্ত মল মাস খুব দুঃখ প্রকাশ করে ভগবান শ্রী বিষ্ণুর তপস্যা করলেন। ভগবান শ্রী বিষ্ণু মল মাসের তপস্যায় প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করলেন এবং সে তার নিজের নামটি মানে পুরুষোত্তম নামটি মল মাসকে দান করলেন। তাই জন্য এই মল মাসকে পুরুষোত্তম মাসও বলা হয়। এবং এই মল মাসের অধিপতি দেবতা হয়ে গেলেন ভগবান শ্রী বিষ্ণু। তাই জন্য এই মল মাস হয়ে গেল পবিত্র মাস। আমরা ভাবি মল মাসে কোনো শুভ কাজ করতে নেই, কোনো বড় অনুষ্ঠান করতে নেই। অবশ্যই, কিন্তু তার একটা কারণ আছে এবং সেটা আমরা কিভাবে করব সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো যখন ভগবান শ্রী বিষ্ণু মল মাসকে আশীর্বাদ করলেন এবং নিজের নামটি পুরুষোত্তম নামটি তাকে দান করলেন, সেই দিন থেকেই মল মাস পুরুষোত্তম মাস বলে পুরো জগতে জানাজানি হয়ে গেল এবং এই মাসকে সবাই পুরুষোত্তম মাস বলেই বলে বেশিরভাগ। এবার আমরা জানি এই মল মাসে কোন রকম কোনো অনুষ্ঠান করতে নেই। একদম ঠিকই, কারণ এই মল মাসটি রাশি সংক্রান্ত মাস। এই মল মাসে কোনো রাশি সংক্রান্ত নেই। তাই জন্য এই মাসে কোনো বিবাহ, কোনো জন্মদিন, বিশেষ করে ভূমি পূজা, গৃহপ্রবেশ, কোনো বড় রকম অনুষ্ঠান বা কোনো জন্মদিন বড় রকম ভাবে পালন করা উচিত নয়। হ্যাঁ, জন্মদিনের ক্ষেত্রে আমি এটা বলতে পারি, আপনারা সেটা বাড়িতে ছোট করে করতে পারেন। অনুষ্ঠান না, নিজের মতন করে, ধরুন গৃহ দেবতার কাছে একটু বা ভগবান বিষ্ণুর কাছে বা আপনাদের যে গৃহ দেবতা আছে তার কাছে একটুখানি আপনারা পায়েস বানিয়ে তাকে ভোগ নিবেদন করলেন এবং সেই পায়েসটি আপনারা আপনাদের সন্তানকে বা যার জন্মদিন তাকে একটু প্রসাদ হিসেবে খাওয়ালেন। তারপরের মাসে আপনারা অনুষ্ঠানটি বড় করে করতে পারেন। তাই জন্মদিন অনুষ্ঠান আপনারা অবশ্যই করতে পারবেন, কিন্তু সেটিকে নিজের মতন করে ঘরে, কোনো বড় করে ঘটা করে অনুষ্ঠান করা দরকার নেই। এই মাসে যেমনি বিয়ে হয় না, বা দেখবেন কোনো রকম কোনো শুভ কাজ, বড় অনুষ্ঠান, গৃহপ্রবেশ হয় না। তো এই সমস্ত কাজ এই মাসে করা হয় না। বিশেষ করে কোনো রকম কোনো জমি কেনা বেচা এই মাসে করা যায় না, করতে নেই। ঠিক আছে? এই মাসে কি কি জিনিস আপনারা করতে পারবেন সেটি আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বলে দিচ্ছি। এই মাসে যতটা পারবেন বেশি করে আপনারা যদি দীক্ষিত হন গুরুর নাম জপ করবেন বা আপনাদের যে ইষ্ট দেবতা আছে তার নাম জপ করবেন এবং যতটা পারবেন ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করবেন। খুব ভালো হয়, কারণ যেহেতু এই মাসটি পুরুষোত্তম মাস,
ভগবান বিষ্ণুর নামে এই মাসটি দান করা হয়েছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই নাম জপটি যতবার পারবেন করবেন, বা আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো ভগবান শ্রী বিষ্ণুর অবতার, তাই আপনারা ভগবান শ্রী বিষ্ণুর নাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, বা আপনারা যদি দীক্ষিত হন গুরুর নাম জপ করবেন। যতটা পারবেন এই সময়টা নিজেকে সংযত রাখবেন, যতটা পারবেন চুপচাপ থাকবেন। এবং বলা হয় এই মাসে আপনি যত ভগবানের নাম জপ করবেন তার 30 গুণ বেশি আপনার জীবনে ভালো হবে। তাই যতটা পারবেন এই মাসে আপনি নিত্য পূজা করবেন বাড়িতে, যেরকম আপনি প্রত্যেকদিন করেন। পূজা পাঠ অবশ্যই চালিয়ে রাখবেন। হ্যাঁ, ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করবেন, ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। সাথে যদি পারেন একটু পাখিদেরকে চাল খাওয়াবেন সকালবেলা। কেউ পিপাসা দেখতে পাচ্ছেন তাকে একটু জল খাওয়াবেন, বা পাখিদের একটু জল খাওয়াবেন। ঠিক আছে? তাই জন্য এই মাসটিকে আমরা যতই বলি না কেন মল মাস, কিন্তু এই মাসটি কিন্তু কোনো মতে অশুভ হতে পারে না। কিছু কিছু জিনিস যেগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে, যেমনি ভূমি পূজা, গৃহপ্রবেশ, বিয়ের অনুষ্ঠান, অন্নপ্রাশনের অনুষ্ঠান, বড় বড় কিছু কাজ যেগুলো আমরা এই মাসে করব না, সেগুলো আমরা পরের মাসে করতে পারি। আর এইবারে মল মাসটি পড়েছে বাংলার মানে বঙ্গাব্দ 1433 সাল, ইংরাজি 2026 জ্যৈষ্ঠ মাসে পরিণত হয়েছে। তাই জন্য এই জ্যৈষ্ঠ মাস এইবারে একটি মল মাসে পরিণত, বা আমরা বলবো পুরুষোত্তম মাস। মল মাস বলবো না, পুরুষোত্তম মাস, যেহেতু ভগবান শ্রী বিষ্ণু তার নামটি এই মাসে দান করেছে। তাই আমরা এই মাসটিকে আমরা শুভ বলেই মানব, অশুভ কখনোই মানব না। আশা করি খুব ভালো লাগলো আপনাদের। এবং আরেকটি কথা বলবো, যতটা পারবেন কাউকে যদি আপনারা মনে করেন গীতা দান করবেন এই মাসে, খুব ভালো হয়, করবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই এই মাসে আপনারা বেশি করে ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করুন বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। দেখবেন খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।